আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে এলিট ডিজাইনে স্বাগতম। আমি মোহাম্মদ আবুল সাইদ। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি মজার ভিডিও টিউটোরিয়াল নিয়ে। এই ভিডিও টিউটোরিয়ালে আজ আমরা শিখব কিভাবে একটি প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট মেক করা যায় লারাভেল দিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলেই একটি প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট মেক করতে পারবেন আমাদের এই ভিডিও টিউটোরিয়াল দেখে। তো এই প্রজেক্টে যে সমস্ত রিসোর্স আমরা ইউজ করবো, যেসব স্ক্রিপ্ট ইউজ করবো, প্রত্যেকটার ডাউনলোড লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব। তো চলুন কিভাবে ওয়েবসাইটটি মেক করতে হয়। তো সর্বপ্রথম ওয়েবসাইটটি মেক করতে গেলে আপনাকে একটি ডোমেন এবং একটি হোস্টিং এর প্রয়োজন। আমরা চাইলে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ফ্রি রিসোর্সের মাধ্যমে ফ্রি ডোমেন হোস্টিং পেতে পারি, কিন্তু ওই ফ্রি ডোমেন হোস্টিং পেলে আমরা কিন্তু আমাদের মনের মতো ওয়েবসাইটটি মেক করতে পারবো না, কারণ ফ্রি রিসোর্সের মধ্যে অনেক কিছু আপনার ঘাটতি থাকে। যেমন ফ্রি ডোমেন হোস্টিং যদি আমরা অন্য কোনো কোথা থেকে কিনি, বা কিনি না, ফ্রিতে নেই, তাহলে কিন্তু আমরা অনেক কিছু পাবো না, যেমন সিপ্যানেল পাবো না, তারপর বিভিন্ন কিছু পাবো না, ডোমেনটা প্রফেশনাল ডোমেন হবে না। তো মনে রাখবেন, একটি ই কমার্স ওয়েবসাইট যখনই আপনি মেক করবেন, এটা বিজনেসের জন্য, অবশ্যই ওটার ডোমেন হোস্টিংটা প্রফেশনালি আপনি কারো কাছ থেকে কালেক্ট করবেন। সাপোজ ধরুন আমি যদি আমার ফ্রি ডোমেন হোস্টিং কালেক্ট করি কারো কাছ থেকে, সেটা যদি ডট কম বাদ দিয়ে ডট টিকেট, তারপর হচ্ছে ডট ফ্রি, এই টাইপের ডোমেন নিই, তাহলে কিন্তু আমার ওয়েবসাইটে কিন্তু প্রফেশনাল হবে না। আমার ওয়েবসাইটটিকে প্রফেশনাল করতে গেলে অবশ্যই ডট কম, ডট নেট, ডট ওআরজি, ডট শপ, এই টাইপের ডোমেনের আমার প্রয়োজন। তো সেই ডোমেন এবং হোস্টিং যদি আমি কালেক্ট করতে চাই, তাহলে কিন্তু খুব সহজেই বাংলাদেশে যে কোনো হোস্টিং ডোমেন হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে আমরা কালেক্ট করতে পারবো। কারণ অতীতে কিন্তু ডোমেন হোস্টিংটা ছিল, একটা সময় ছিল যে ডোমেন হোস্টিং বাংলাদেশে ডোমেন হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে কিন্তু আমরা পারচেস করতে পারতাম না, কারণ তারা কিন্তু ডোমেন হোস্টিং প্রোভাইডার অতটা ছিল না। কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে কালক্রমে কিন্তু এখন বাংলাদেশে প্রচুর ডোমেন হোস্টিং প্রোভাইডার আছে, যারা বিশ্বস্ততার সাথে ডোমেন হোস্টিং প্রোভাইড করছে। ঠিক এই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্বাধীন হোস্ট। আপনারা চাইলে স্বাধীন হোস্ট থেকে আপনাদের প্রয়োজনীয় ডোমেন হোস্টিং কালেক্ট করতে পারেন। আপনারা চাইলে এদের কাছ থেকে ডোমেন হোস্টিং নিতে পারেন। এদের থেকে ডোমেন হোস্টিং কিনলেই আপনি ডোমেনের কন্ট্রোল প্যানেল পাবেন, তার পাশাপাশি আপনি হোস্টিং এর কন্ট্রোল প্যানেলটিও পেয়ে যাবেন। আর যদি আপনারা স্টার্টিং এ বিজনেস স্টার্ট করতে চান, তাহলে আপনারা এখান থেকে বেসিক প্ল্যান যেটা আছে ওইটা পারচেস করতে পারেন। এটা আপনার জন্য বেস্ট হবে। তো আপনারা যখনই ডোমেন হোস্টিং এদের থেকে রেজিস্ট্রেশন করবেন, বা এদের ব্যতীত অন্য কারো কাছ থেকে যদি আপনি রেজিস্ট্রেশন করেন, তাহলে কিন্তু তারা আপনাকে একটা সি প্যানেল দিবে। মূলত ওই সি প্যানেল দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমি অলরেডি এখান থেকে একটা ডোমেন হোস্টিং কিনে রেখেছি। আমি এখন আমার সি প্যানেলটি ওপেন করব। এখানে আমার স্বাধীন হোস্টিং যে সি প্যানেলটি দেওয়া হয়েছে, এখানে সমস্ত ডিটেলস আছে। আমাদের এখানে মূলত হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ডোমেন নেমটি প্রয়োজন। তো আমরা সর্বপ্রথম হচ্ছে ডোমেন নেমটা কপি করব। কপি করে আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আমরা আমাদের ব্রাউজারের মধ্যে সেটা এন্টার করব। যদি আমার এই ডোমেনটা হোস্টের সাথে কানেক্টেড থাকে, তাহলে এইরকম ইন্ডেক্স অফ পেজ একটা থাকবে, অর্থাৎ এটা আমাকে ইন্ডিকেট করতেছে যে আমার এই ডোমেনটি আমার হোস্টের সাথে বর্তমানে কানেক্টেড অবস্থায় আছে। যদি কোনো কারণবশত কানেক্ট করা না থাকে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে দুটো নেম সার্ভার আছে, এই দুটো নেম সার্ভার দিয়ে আপনারা আপনার ডোমেনের কন্ট্রোল প্যানেলে গিয়ে সেটা অ্যাড করে দিলেই কিছুক্ষণের মধ্যে হয়তো বা আপনার ডোমেনটি আপনার হোস্টের সাথে কানেক্ট হয়ে যাবে। যখনই আপনারা এরকম পেজ দেখতে পাবেন, তখন একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার ডোমেনের পাশে লিখবেন /cpanel। cpanel লিখে এন্টার করবেন। এন্টার করার সাথে সাথে কিন্তু আপনার লগ ইন পেজটা চলে আসবে। cpanel লগ ইন, অর্থাৎ আপনার হোস্টিং এর কন্ট্রোল প্যানেল চলে আসবে। সেখানে আপনার হোস্টিং এর যে ইউজার নেম আছে, সেই ইউজার নেমটা আপনি কপি করবেন, এবং হচ্ছে পাসওয়ার্ডের জায়গায় আপনাকে যে পাসওয়ার্ডটি তারা দিয়েছে, আপনার এই পাসওয়ার্ডটি কপি করে নেবেন। এই পাসওয়ার্ডটি চাইলে আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনি চাইলে এটি চেঞ্জ করতে পারবেন। তো আমরা আজকে দেখবো কিভাবে আমরা ওয়েবসাইটটি মেক করবো। পূর্বের টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে একটি লোগো ক্রিয়েট করতে হয়। আমরা সেই লোগো দিয়ে আজকে আমরা ওয়েবসাইটটা মেক করবো। তো সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ডাটাবেজে যেতে হবে। মাই এসকিউএল যেটা অপশন আছে, মাই এসকিউএল ডাটাবেস, ম্যানেজ মাই ডাটাবেস, এখানে আমরা ক্লিক করব। অথবা আমরা সার্চ বক্সে কিন্তু সার্চ করে নিতে পারি। এখন আমরা একটি ডাটাবেজের নেম দিব। তো আমি ডাটাবেজের নেমটা সবসময় ওয়েব দিই, যদি সেটা ওয়েবসাইট হতো ওয়েব, আর সফটওয়্যার হলে অন্য কোনো নেম আমরা দিয়ে থাকি। তো এটা যে ওয়েবে দিতে হবে এমন বিষয়টা কিন্তু এমন নয়। আপনি চাইলে আপনার যে কোনো একটি নাম আপনি দিতে পারেন।
তো আমি সেম ডাটাবেজের নেমটাও যা রেখেছি, ইউজার নেমটা আমি সেম রাখবো আমার কাজের সুবিধার জন্য, এবং পাসওয়ার্ডটি আমি কপি করে নিয়ে নিব। এটা হচ্ছে ডাটাবেজের পাসওয়ার্ড। কপি করার পর ইউজ পাসওয়ার্ডে ক্লিক করে ক্রিয়েট ইউজারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের নোটপ্যাডের মধ্যে একটা জায়গায় পাসওয়ার্ডটি স্টোর করে রাখবো, এবং এরপর হচ্ছে আমরা আমাদের যে ডাটাবেজ ইউজার নেম আছে সেটাকে কপি করবো। যেহেতু আমাদের ডাটাবেজ নেম এবং ডাটাবেজ ইউজার নেম দুটাই সেম, তো আমি সেজন্য যেকোনো একটাকে কপি করে রেখে দিব। এরপর গো ব্যাক করব। গো ব্যাক করার পর আমরা আমাদের ডাটাবেস এবং ডাটাবেস ইউজারকে একসাথে অ্যাড করে দিব। করে দেওয়ার পর অল প্রিভিলেজ অপশনে ক্লিক করে আমরা এটা মেক চেঞ্জ করবো, অল পারমিশন আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা আমাদের সি প্যানেলে চলে আসবো। সি প্যানেলে আসার পর আমরা পিএইচপি মাই অ্যাডমিন লিখে সার্চ করব, অথবা আমরা একটু নিচের দিকে আসলেই ডাটাবেস সেকশনের মধ্যে পিএইচপি মাই অ্যাডমিন অপশনটা পেয়ে যাব। যখনই আমরা পিএইচপি মাই অপশনে ক্লিক করব তখন কিন্তু রিডাইরেক্ট করে আমাদের পিএইচপি মাই অ্যাডমিন ডাটাবেস অপশনে নিয়ে আসবে। এখানে আমরা যে ডাটাবেসটি ক্রিয়েট করছিলাম পান-চাষের খুঁটিনাটি আন্ডারস্কোর ওয়েব, আমরা এই ডাটাবেসটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ইম্পোর্ট অপশনে ক্লিক করে আমরা আমাদের যে ডাটাবেস ফাইলটি আছে অর্থাৎ যে সোর্স কোড, আমরা এই সোর্স কোডটি ডাউনলোড লিংক ডেসক্রিপশন বক্সের মধ্যে ডাউনলোড লিংকটা থাকবে, আমরা সেখান থেকে ডাউনলোড করে নিব। অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি সোর্স কোডটা। এখানে আমি যদি সোর্স কোডটাকে ফোল্ডার করে দিই, এখানে কিন্তু সোর্স কোড আছে, ঠিক আছে। এটা হচ্ছে সোর্স কোড আর এটা হচ্ছে ডাটাবেস ফাইল। তো আমি যখন এইটা ডাউনলোড করব বা আমি যদি আপনার ডিজাইনটা যদি পছন্দ না হয় তাহলে আপনি আমাদের পেজে নক করবেন elitedesign.com এর পেজে। এখানে আরো ডেমো রয়েছে, আপনি ওখান থেকে যে কোনো একটি ডেমো চুজ করলেই আপনি আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা ওই ডেমোটা আপনাকে প্রোভাইড করতে পারবো। এবং আপনি যখন এটা ডাউনলোড করবেন তখন এরকম দুটা ফাইল পাবেন, একটা হচ্ছে .sql ডাটাবেস ফাইল আর একটা হচ্ছে জিপ ফাইল। আমাদের মূলত এই দুইটা জিনিসই বর্তমানে প্রয়োজন। তো আমরা কি করব, পিএইচপি যখন এখানে আসবো তখন আমার ডাটাবেসটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ইম্পোর্ট নামে একটা অপশন আছে উপরে, এই ইম্পোর্ট অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে চুজ ফাইলের জায়গায় আমাদের যে ডাটাবেস ফাইলটি রয়েছে ফোল্ডারের মধ্যে আমরা যাব, ই কমার্সের মধ্যে এই যে ডাটাবেস ফাইলটা আমরা এখানে ইম্পোর্ট করে দেব। এটা যখন সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে যাবে তখন গ্রিন একটি আপনার নোটিস, একটা ফ্ল্যাশ ডাটা আপনাকে তাই করবে, ফ্ল্যাশ ডাটা একটা নোটিফিকেশন আপনাকে দেখাবে যে আপনার ডাটাবেসটি ইম্পোর্ট সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এরপর আপনি ফাইল ম্যানেজারে চলে আসবেন। এখান থেকে আমি ফাইল ম্যানেজারে চলে আসবো। ফাইল ম্যানেজারে আসার পর আমি আমার ফাইল ম্যানেজারে ভিজিট করব। ভিজিট করে এখানে যে পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল নামে যে ফোল্ডারটা আছে এবং পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এই ফোল্ডারটার মধ্যে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমরা সেটিং অপশনে ক্লিক করে শো হিডেন ফাইল অপশনটা এনেবল করে দেব। এনেবল করে দিয়ে এটাকে আমরা ডিলিট করে দেব। এরপর আপলোডে ক্লিক করে আমাদের যে সোর্স কোডের যে সোর্স কোডটা রয়েছে সেই সোর্স কোডটা আমরা এখানে ড্র্যাগ করে ছেড়ে দিব। কিছুক্ষণের মধ্যে আমাদের সোর্স কোডটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর বাদ বাকি কাজটা তখন আমাদেরকে শুরু করতে হবে। তো আমি এখানে ভিডিওটা পজ করে রাখছি, এটা পুরোপুরি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমি আবার ভিডিওটা স্টার্ট করব। আমাদের আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে, 100% কমপ্লিট। এখন এটা গ্রিন হয়নি, যখন পুরোপুরি গ্রিন হয়ে যাবে তখনই মূলত হচ্ছে আমরা বাকি কাজটা স্টার্ট করব। আমাদের আপলোডটি কমপ্লিট হয়ে গেছে। যে গ্রিন হয়ে গেলে বুঝে ফেলবেন যে আপনার ফাইলটি আপলোড কমপ্লিট হয়ে গেছে। তখন আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার এই ট্যাবটি ক্লোজ করে দিতে হবে। তারপর হচ্ছে পাবলিক আন্ডারস্কোর সিএমএস ফোল্ডারের মধ্যে আরেকবার আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার ফাইলটি কিন্তু এখানে চলে আসবে। তারপর আপনাকে এখানে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার পর সেটিং অপশনে ক্লিক করে শো হিডেন ফাইল অপশনটা এনেবল করে দিবেন। এরপর হচ্ছে .env যে একটা ফাইল আছে, আপনি এখানে এই হোম মানে পাবলিক আন্ডারস্কোর সিস্টেম ফোল্ডারের মধ্যেই আপনি একটি ফাইল পাবেন, সেটা হচ্ছে .env। যদি কোনো কারণবশত এই ফাইলটি আপনি খুঁজে না পান তাহলে সেটিং অপশনে ক্লিক করে শো হিডেন ফাইল অপশনটা এনেবল করে দিবেন। এরপর এই ফাইলটাকে আপনি এডিট করবেন। করে আপনাকে তিনটা জিনিস চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে ডাটাবেস নেম এবং ডাটাবেস ইউজার নেম এবং ডাটাবেস পাসওয়ার্ডটা আপনাকে পরিবর্তন করতে হবে। আমি যে পাসওয়ার্ডটি লিখে রেখেছিলাম আর ডাটাবেস নেম লিখেছিলাম সেই ডাটাবেস নেমটা আমি কপি করে নিব। কপি করে নিয়ে যেহেতু আমার ডাটাবেস নেম এবং ডাটাবেস ইউজার নেম সেম, আমি সেখানে একটা পেস্ট করে দিব।
এরপর ডাটাবেস পাসওয়ার্ডটি আমরা কপি করে আমরা সেম পাসওয়ার্ডের জায়গায় সেটা আমরা পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দিয়ে আমরা সেটা সেভ করে দিব। সেভ হয়ে গেলে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা ভিজিট করব যে আমাদের ওয়েবসাইটটা কি লাইভ হয়েছে কিনা। তো আমি আমার যে ডোমেনটা আছে সেই ডোমেনে আমি ক্লিক করব। ডোমেনে ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে কিন্তু লোড হয়ে গেছে। এর মানে হচ্ছে আমাদের স্ক্রিপ্টটা কিন্তু পারফেক্টলি কাজ করছে এবং পারফেক্টলি ইনস্টল হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে, আমাদের এই ট্যাবটা আমরা ক্লোজ করে দিব এবং এটাও ক্লোজ করে দিব। এখন আমাদের এটা কোনো প্রয়োজন নেই। আমরা যেটা করবো সেটা হচ্ছে এটার অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো। এই স্ক্রিপ্টের অ্যাডমিন প্যানেল লগ ইন করে মূলত হচ্ছে আমরা সমস্ত কিছু কন্ট্রোল করব। আপনারা যারা ওয়ার্ডপ্রেস ইউজ করেছেন তারা জানেন যে ওয়ার্ডপ্রেসের একটা অ্যাডমিন প্যানেল রয়েছে। ঠিক তদ্রুপভাবে লারাভেল বলেন বা অন্য যে কোনো প্ল্যাটফর্মই বলেন না কেন, প্রতিটা প্ল্যাটফর্মে যখন কোনো একটা ওয়েবসাইট মেক করা হয়, তো প্রতিটা ওয়েবসাইটের জন্য কিন্তু একটা অ্যাডমিন প্যানেল থাকে যেখান থেকে পুরো ওয়েবসাইট কন্ট্রোল করতে হয়। ঠিক আমরাও একই কাজটা করব। এটার জন্য আমরা একটা অ্যাডমিন প্যানেল ভিজিট করব। এটা অ্যাডমিন প্যানেল ভিজিট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডোমেনের পাশে স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ লগইন লিখে এন্টার করতে হবে। এটা করার সাথে সাথে আমাদের লগইন পেজে চলে আসবে। এখানে ডিফল্ট ইমেল অ্যাড্রেস হচ্ছে info@elitedesign.com পাসওয়ার্ড হচ্ছে 12345678 দিয়ে আমরা লগইন করব। লগইন করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেলটি আমাদের সামনে ভিজিবল হয়ে যাবে। অর্থাৎ এইখান থেকে মূলত হচ্ছে আমাদের ওয়েবসাইটটা আমরা কাস্টমাইজ এবং কন্ট্রোল সবকিছু করব। তো প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে আমরা আলাদা একটা ট্যাবে ওপেন করে রাখি। প্রথমত হচ্ছে আমাদের লোগো চেঞ্জ করতে হবে এবং আদার ডিটেলস চেঞ্জ করতে হবে। এটার জন্য আমরা সর্বপ্রথম ওয়েবসাইটের লগ ইন করার ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেটা পরিবর্তন করবো। সেটার জন্য আমরা এখানে সুপার অ্যাডমিনে ক্লিক করবো, মাই প্রোফাইল অপশনে ক্লিক করে আমরা এখানে প্রোফাইল ইমেজের জায়গায় আমরা যেই ইমেজ ক্রিয়েট করে রেখেছিলাম সেই ইমেজটা আমরা আপলোড করব। এখানে গিয়ে আমরা আমাদের যে ইমেজটি আমরা ক্রিয়েট করেছিলাম আমরা সেই ইমেজটা এখানে আপলোড করবো। এটা ভিউ করে একটু বড় করে নিন। এখন আমরা এটাকে আপলোড করে দেবো, দিয়ে আপডেট করব। আমাদের কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু আপডেট হয়ে গেছে। এখন আমরা আবার ব্যাক করে আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে আসার পর আমরা আমাদের ইউজারে গিয়ে আমাদের যে ইউজার নেমটা আছে, যেমন এখানে আমরা আমাদের ইউজার নেমটি যেমন এই যে সিড অন্তর যে নেমটি আছে সেটা আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের নেম দিয়ে দিব হচ্ছে 50 খুঁটিনাটি। এখন চাইলে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা পরিবর্তন করতে পারবো। এখানে কিন্তু চাইলে আমরা আমাদের জিমেলটা ইউজ করতে পারি। আমি এখানে আমাদের ওয়েবমেলটা ইউজ করব। ফোন নাম্বারটা আমরা আমাদের যে ফোন নাম্বারটা আছে সেটা আমরা দিব। ওকে, আচ্ছা এখন আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লোগো কিন্তু চেঞ্জ করতে হবে। আমাদের ওয়েবসাইটের লোগো কিন্তু এখনো পরিবর্তন হয়নি এবং হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে যে ফোন নাম্বার এবং ডিটেলস গুলো আছে এগুলো কিন্তু কোনো পরিবর্তন হয়নি। যার কারণে এগুলোকে আমাদেরকে প্রথম পরিবর্তন করতে হবে। সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কিন্তু ওয়েবসাইট সেটিং ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে বেসিক ইনফো যেটা আছে সেটা আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমাদের ওয়েবসাইট নামটা আমরা দিয়ে দিব হচ্ছে পান চাষের খুঁটিনাটি। মেটা ডেসক্রিপশনে তাহলে আমরা পরিবর্তন করতে পারবো আমাদের মতো করে আমরা সেটা করে দিব। ইমেল অ্যাড্রেসটা আমরা একটু পরিবর্তন করে দিই, info@panchashi.com। এটা একটা প্রফেশনাল মেইল। ওয়েব মেইলটা ইউজ করলে আমাদের এই মেইলটাকে একটু প্রফেশনাল লাগবে। এখন আমরা আমাদের ফোন নাম্বারটা আমাদের পরিবর্তন করে দেবো। ঠিক সেম ভাবে একই ভাবে ফোন নাম্বার 2 এটাও চেঞ্জ করে দিব। অ্যাড্রেসটা আমরা চেঞ্জ করে দিই। অলরাইট রিজার্ভ বাই দারাজ আছে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিয়ে আমরা এখানে দেব হচ্ছে panchashikhutinati.com। এখন প্রথমত হচ্ছে আমাদেরকে আমাদের লোগোটা আপলোড করতে হবে। চুজ ফাইলে গিয়ে আমরা আমাদের লোগোটা আপলোড করব।
তারপর হচ্ছে এখানে যে আমাদের ফ্যাব আইকন আছে, ফ্যাব আইকনটা আমরা চেঞ্জ করে ফেলবো। এরপর হচ্ছে আমরা ওজি ইমেজটা যা আছে তাই থাকুক, এটা পরবর্তীতে আমরা চেঞ্জ করব। এই মুহূর্তে এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আমাদের যে ইমেজের ফাইলটা আছে এটা অনেক বড় হয়তো বা, যার কারণে মূলত একটু সময় নিচ্ছে সম্ভবত। আমাদের এই লোগোটা একটু বড় হওয়ার কথা। হ্যাঁ, এটা 3 MB একটা ইমেজ। আচ্ছা, আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ফাইল লিমিটটা বাড়িয়ে দিতে হবে। আমাদের ফাইল লিমিটটা মনে হয় কম আছে, কিন্তু হোস্টিংটা আমরা করেছি। সেম একইভাবে আমরা আমাদের সি টার্মিনালে লগ ইন করবো। আমরা ফাইল মাল্টি পিএইচপি আইএনআই এডিটরে চলে আসবো। এখানে আসার পর আমাদের ডোমেন নেমটা আমরা সিলেক্ট করে দিব। ডোমেন নেমটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা একটু লিমিটগুলো বাড়িয়ে দিই। গুড। এখন অ্যাপ্লাইতে আমরা ক্লিক করি। এখন একটু পেজটা রিলোড দিয়ে দিই। আচ্ছা, এখন আর একটা কাজ করব। লোগো আমাদের আপলোড হয়েছে, কিন্তু আমাদের লোগো কিন্তু আপলোড হয়ে গেছে, লোগোটা কিন্তু চেঞ্জ হয়েছে। ট্যাব আইকনটাও চেঞ্জ হয়ে গেছে। আমাদের প্রথম কাজ কিন্তু শেষ, ফোন নম্বরও চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদেরকে দ্বিতীয় কাজ করতে হবে, সেটা হচ্ছে আহ এইখানে ক্যাটাগরি গুলো আমাদেরকে মডিফাই করতে হবে। ক্যাটাগরি গুলো কি করতে হবে, আমাদেরকে নিজের আমাদের মতো করে ক্যাটাগরি অ্যাড করতে হবে। তো আমি এখানে ক্যাটাগরি যদি পরিবর্তন করতে চাই, আমরা কিন্তু এখান থেকে এই পেজটা একটু রিলোড দিয়ে নিই। পেজটা এখান থেকে রিলোড দিয়ে নিব। রিলোড দিয়ে নেওয়ার পরে আমরা এখানে চলে আসবো হচ্ছে মেনু পেজ অপশনে। মেনু পেজ পেজ অপশনে আসার পর এখানে সরি, মেনু পেজ না, মেনু এন্ড ব্র্যান্ডেড অপশনে চলে আসবো। এখানে আসার পর এখানে ক্যাটাগরিতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে আমাদের মতো করে আমরা ক্যাটাগরি কিন্তু চাইলে অ্যাড করতে পারবো। জাস্ট ক্রিয়েট নিউ ক্যাটাগরিতে ক্লিক করবে, এখানে ক্যাটাগরি নেমটা দিয়ে দিব, ক্যাটাগরি আইকনটা দিয়ে সেভ করে দিলে কিন্তু আমাদের ক্যাটাগরিগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা আমি দেখাবো না, এটা আপনারা নিজেরাই করতে পারবেন, খুব সহজ বিষয়। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ব্যানারগুলো একটু চেঞ্জ করি। ব্যানারগুলো চেঞ্জ করতে হলে কি করতে হবে আমাকে, সর্বপ্রথম হচ্ছে এখান থেকে ওয়েবসাইট সেটিং ক্লিক করতে হবে। ক্লিক করার পর হচ্ছে এখানে হচ্ছে পেমেন্ট আইকন। পেমেন্ট আইকন আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। যেমন এখানে যে পেমেন্ট আইকনগুলো আমরা ইউজ করেছি, মানে এই ওয়েবসাইটের অ্যাডমিন প্ল্যানটা ঘাটাঘাটি করলেই আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। তারপর হচ্ছে এখান থেকে পলিসি মেনুগুলো যা সেগুলো আমরা পরিবর্তন করতে পারবো। আমরা এখন আমাদের যে স্লাইডারটা আছে স্লাইডারটা চেঞ্জ করবো। এই স্লাইডারটা চেঞ্জ করে আমি এখানে দিয়ে দিব হচ্ছে পান চাষের রিলেটেড কিছু ইমেজ দিব আমরা। আপনারা এই ইমেজগুলো আপনাদের বিজনেস অনুযায়ী কিন্তু ভালোভাবে ইমেজগুলো আপনারা ক্রিয়েট করে দিবেন। আমি গুগল থেকে ইউজ করতেছি, আপনারা চাইলে এটা বানিয়ে নেবেন আপনাদের মনের মতো করে, তাহলে সব থেকে বেটার হবে। আমি আমাদের ব্যানারগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো এখন বর্তমানে কোনো প্রয়োজন নেই। আমি যেহেতু নতুন ব্যানার অ্যাড করব, ক্রিয়েট স্লাইডারে ক্লিক করে আমরা এখানে স্লাইডারে একটা টেক্সট দিয়ে দিলাম, ডিফল্ট টেক্সট যা যা দরকার। বাটনটা যদি আমরা দিতে চাই দিব, না দিলে নিই। ইমেজের জায়গায় আমরা সেই ইমেজটা আপলোড করব, আপলোড করে সেভ করে দিব। ওকে, সেভ করে দেওয়ার পর এটা আমরা আমাদের ওয়েবসাইট লোড দিই। আমার ইন্টারনেট খুব স্লো কাজ করতেছে, তারপর আমি করছি খুব সুন্দরভাবে, কিন্তু এটা বসে পড়েছে। আপনারা চাইলে ক্যাটাগরিটা বাড়িয়ে নিলে এটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যদি ক্যাটাগরি বাড়াতে না চান, তাহলে এই
ব্যানার এই স্লাইডারটার যে হোয়াইটটা আছে হোয়াইটটা একটু কমিয়ে দিবেন, মানে হাইটটা কমিয়ে দিলে কিন্তু আপনার এটা এখানে অ্যাডজাস্ট নিয়ে নেবে। মূলত এইভাবে এটা ব্যানারটা চেঞ্জ করবেন। আর প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে অবশ্যই প্রোডাক্ট অপশনটাতে আপনার আসবেন। এই প্রোডাক্ট অপশনের মধ্যেই মূলত প্রোডাক্ট আপনার আপলোড করতে পারবেন। আপনার পূর্বের সমস্ত প্রোডাক্ট আপনি চাইলে এক ক্লিকে কিন্তু এখান থেকে এভাবে ডিলিট করে দিতে পারবেন। আর যদি নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে চান, ক্রিয়েট নিউ প্রোডাক্টে ক্লিক করবেন, এখানে আপনি প্রোডাক্টের নেম দিবেন, দেন হচ্ছে প্রাইস, এটা তো সেল প্রাইসটা দিব হচ্ছে 1200, রেগুলার প্রাইস দিব হচ্ছে আমি 1400। দেন এখান থেকে আপনাকে ব্র্যান্ড সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এখান থেকে সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং এখানে আপনাকে প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে হবে, তারপর প্রোডাক্টের ফুল ডেসক্রিপশন দিতে হবে। এরপর আপনি প্রোডাক্টের একটি ইমেজ আপলোড করতে পারবেন, তারপর প্রোডাক্টের স্লাইডার ইমেজগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন। আপনার প্রোডাক্টের যদি কালার ভ্যারিয়েন্ট অপশন মানে কালার অ্যাভেলেবল থাকে, অর্থাৎ যদি একটি টি শার্ট হয় বা কোনো ধরনের ক্লোথিং আইটেম হয় সেটা কালার ভ্যারিয়েন্ট আছে, আপনার চাইলে আপনার এখান থেকে যে কালারটা আপনার প্রোডাক্টে আছে, যেমন হোয়াইট কালার আছে আমার কাছে, দেন ব্লু কালার, দেন ব্ল্যাক কালার আছে। সাইজ আমি এখান থেকে একটা ফ্রি সাইজ করে দিতে পারবো। যদি এটা ক্লোথিং আইটেম হয় অবশ্যই এখানে সাইজ থাকবে এস, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল। এটা ওয়েটটা আমরা এখানে দিয়ে দিতে পারবো। দিয়ে দেওয়ার পর আমরা ভিডিওর যে ইয়েটা কোডটা থাকবে সেই কোডটা আমরা এখানে দিয়ে দিব। দিয়ে আমরা যদি সেভ করে দিই তাহলে দেখবো আমাদের একটা নতুন একটা প্রোডাক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের ওয়েবসাইটে কিন্তু সেটা চলে আসছে। আর যদি এটা ওয়েবসাইটে না আসে, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনার প্রমোশন অপশনটা আমরা অ্যাক্টিভ করে দিব, দেন কম্বোটাও অ্যাক্টিভ করে দিব। এখন যদি রিলোড দিই চলে আসবে। আমরা যদি এখন আমাদের প্রোডাক্টটা ভিজিট করি তাহলে আমাদের আমাদের প্রোডাক্টটা কিন্তু দেখতে পাবো। মূলত এইভাবেই আমরা আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু প্রোডাক্টগুলো আপলোড করতে পারবো। যদি এখন কি কোনো কিছু অর্ডার করতে চায়, জাস্ট অর্ডার করে ক্লিক করবে, এখানে সে ওয়ান ক্লিকে অর্ডার করতে পারবে। তার ফোন নাম্বার, তার নাম, মোবাইল অ্যাড্রেস দিয়ে অ্যাড্রেসটা সিলেক্ট করে দেয়, দেন হচ্ছে অর্ডার কনফার্মে ক্লিক করে দিবে, অর্ডারটি প্লেস হয়ে যাবে। মূলত এইভাবেই আপনি আপনার ওয়েবসাইটটি কাস্টমাইজ করতে পারবেন। এই ওয়েবসাইটের সমস্ত অপশন, অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম থেকে শুরু করে সবকিছু এটা অ্যাডমিন প্যানেলে রয়েছে, একটু ঘাটাঘাটি করলেই আপনার এই সমস্ত কিছু পেয়ে যাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।